অবশেষে গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করতে যাচ্ছে ইসরায়েল। এজন্য আজ বসছে মন্ত্রিসভা। এদিকে যুদ্ধবিরতি প্রক্রিয়ার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে নারী ও শিশুসহ অন্তত ৮৭ জনের। বুধবার গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মতি জানায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার সাড়া দিল ইসরায়েলও। শুক্রবার মধ্যস্থতাকারী দুই দেশ কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি উপস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে দেশটির প্রতিনিধি দল। চুক্তি বাস্তবায়ন হলে দক্ষিণ গাজা থেকে শরণার্থীদের উত্তরাঞ্চলে প্রত্যাবাসনের বিষয়টি পর্যবেক্ষণ করবে মিশর ও কাতার। চুক্তি অনুযায়ী ৯৮ জন ইসরায়েলি জিম্মিকে পর্যায়ক্রমে মুক্তি দেবে হামাস। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গাজার মধ্যাঞ্চলের নেতজারিম করিডোর থেকে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৪২ দিন পর্যন্ত স্থায়ী হবে বলে জানিয়েছে আরব ও ইসরায়েলের গণমাধ্যম। তবে যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজন ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন। চুক্তি অনুমোদনের জন্য নেতানিয়াহুর মন্ত্রিসভার রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সদস্যদের মধ্যে ভোট হবে শুক্রবার। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের আলোচনার মধ্যেও গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ২৪ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে নারী ও শিশুসহ অনেকের। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।